2014 পর অনেকগুলো ইংরেজি শব্দ আমরা শিখেছি, অনেকগুলো নতুন শব্দ সেগুলো। একদম 2026-এ এসে শিখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানুষের ভুল ধরছে নামের বানানে, বাবার নামের বানানে, পদবীতে নাম দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তার কতটুকু লজিক ছিল এ নিয়ে প্রচুর মানুষ গবেষণা করেছেন। সেই গবেষণালব্ধ যে রেজাল্ট তা আপনাদের সামনে রেখেছে, আমিও করেছিলাম এবং রেজাল্ট আপনারা জানেন। আজকে আমি প্রমাণ করে দেব মূর্খামির শেষ কোথায়। মাথার উপরে গদিতে যদি মূর্খরা বসে থাকে, শব্দটা খুব কড়া, আমাকে ক্ষমা করবেন এই জন্য, কিন্তু প্রমাণ দেখাবো আমি যে কথাটা বলছি। না বলেও তো পারি না, সব দেখে চোখ বন্ধ করেও তো রাখা চলে না। স্টেট রাজ্যর ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে স্টেট মানে কি? রাজ্য। আমরা যেটুকু সীমিত শিক্ষা গ্রহণ করেছি, সেই সীমিত শিক্ষা দিয়ে আমরা এটাই জানি যে স্টেট মানে রাজ্য। কমিশন বলছে, ইলেকশন কমিশন ওয়েবসাইটে বলছে না, রাজ্য নয়। দেখুন কি বলছে, অবস্থা। চেক করুন অনলাইনে এক্ষুনি, আমার কথা বিশ্বাস করতে হবে না। স্টেট মানে অবস্থা, রাজ্য নয়। আপনি যখন আপনার ডেটা চেক করবেন, চেক করতে গিয়ে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে, আপনি রাজ্য সিলেক্ট নয়, অবস্থা সিলেক্ট করছেন। দেখুন না অনলাইনে গিয়ে কী লেখা রয়েছে। অনলাইনে যে ওনাদের ওয়েবসাইট রয়েছে, ইসিআই নেট ওয়েবসাইটটাতে ঢুকুন, দেখবেন স্টেট বাংলায় কী লেখা রয়েছে। ইনাদের নিজেদের লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা, সেটা যাচাই করবে না। মানুষের যাচাই করতে এসেছে, ভালো কথা, করা উচিত, করলো, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন করে সবাইকে প্রায় ঝুলিয়ে দিল। কেন? এখন এই মানুষরা বৈধ হওয়া সত্ত্বেও, অনেকে, সবাই আমি বলছি না, দু একজন বেরোতেও পারে অবৈধ, কিন্তু ম্যাক্সিমামটাই বৈধ। শেষে দেখবেন প্রমাণিত হবে। তারা 2026-এ বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটে অংশগ্রহণ করতে পারবে না। কেন? এটা কমিশনের দায়িত্ব ছিল, দায়িত্ব নিয়ে এই ভোটারদের ভোটটাকে দেওয়ানো। কমিশন দায়িত্ব নিয়ে উল্টাটা করছে যেন ইনারা ভোটটা দিতে না পারে, ঝুলিয়ে রাখলো আন্ডার অ্যাডজুডিকেশন। এটা জুডিকেশন, জুরিসডিকশন, এটা বিচার হচ্ছে তাদের সাথে, তো অন্যায় হচ্ছে। আমি যদি বৈধ ভোটার হই, আমাকে ভোট দেওয়া প্রসেস থেকে যদি বিরত রাখার ব্যবস্থা করা হয়, সেটা অন্যায়, ন্যায় কখনো নয়। মাথার উপরে গদিতে যারা বসে রয়েছেন, তাদের জ্ঞান দেখে আর কি বলবো, ওই যে শব্দটা শুরুতে বলেছিলাম, বাধে যদিও, কিন্তু এছাড়া আর বলবোটাই বা কি, ভাষা কোথায় আর বলুন তো। মানুষকে মানুষ জ্ঞান করবে না, মানুষকে সঠিক বিচার দেবে না। বড় বড় পদাধিকারী নিজের মতো করে নিয়ম চালু করে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, যদি সময়সীমাটা ঠিক দিত মানুষকে, আরও সময় নিয়ে কাজটা হতো, বিচার সুন্দরভাবে মানুষগুলো পেত, তালিকাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তৈরি হতো, তাহলে ন্যায়সঙ্গত হতো, এবং এই যে কমিশনের নিজের বদনাম, এটা কম হতো। নিজের বদনাম কিন্তু নিজেই করছে, মানুষ জবরদস্তি বদনাম করছে না। দেখবেন কজন বিএলও আছে বা কজন এমন ব্যক্তি আছে যারা প্রসেসটার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করে দেখবেন যে কয়জন প্রশংসা করেছে, বেশিরভাগই বদনাম করেছে। কেন? এবার দেখুন, আমাদের মানুষদের শুনানির ক্ষেত্রে যদি সময় দিত, সমস্যাগুলো সমাধান হতো, সময়টা দিল না। নিজেদের ক্ষেত্রে সময়টা দেখুন, তালিকা কখন অনলাইনে পাবলিশ করার কথা পেরেছে, পারেনি। সঠিক সময়টাও বলেনি যে সঠিক এই টাইমে তালিকাটা পাবলিশ হবে অনলাইনে, সেটাও বলেনি। নিজেদের ক্ষেত্রে বলতে পারছে না, সেটা দোষের নয়। ইভেন
যে হার্ড কপিসগুলো বিএলওদের হাতে তুলে দেওয়ার কথা, অনেক রাত অবধি, রাত 7টা 7:30 অবধি আমি খোঁজ পেলাম অনেক জায়গায়, তারা হাতে পায়নি এখন। এই অব্যবস্থা, এটা তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়? এই যে অ্যাডজুডিকেশন কেসগুলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির বেশিরভাগ কেসগুলো যে অ্যাডজুডিকেশনের আন্ডারে দিয়ে দেওয়া হলো, তাহলে হিয়ারিংটা হলো কেন রে ভাই? কেন? একটা লজিক দিন আমাকে। এটা আমি ডিসক্রিপেন্সিতে ফেলে দিলাম এই সিদ্ধান্তটাকে। হিয়ারিং হলো, নিজে তো দাঁড়িয়ে দেখেছি, এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে ফেলে দেওয়া হলো, এদের বেশিরভাগই তো পার করে চলে আসবে, সেটা দাঁড়িয়ে দেখেছি তো যারা নথিটা দিয়েছে। তাহলে এদেরকে ওখানে ফেলা হলো কেন? উদ্দেশ্যটা কি? শোনা এটা কি একটা প্রহসন ছিল? প্রহসন মাত্র। এছাড়া কি বলবো বলুন? যদি প্রহসন না হতো, এতগুলো পেন্ডিং কেস থাকা সত্ত্বেও কেউ তালিকা প্রকাশ করে? তারপরে বিধানসভা ইলেকশন এগিয়ে আসছে, সময়সীমা নেই, এর পরবর্তীতে তৈরি হবে সাপ্লিমেন্টারি তালিকা, সেখানে কজন মানুষ স্থান পাবে? বাকি কত একজন মানুষ, দেখুন আমাদের বিচার ব্যবস্থায় কি বলা আছে, যতক্ষণ না দোষ প্রমাণিত হয় ততক্ষণ কোনো অপরাধীকে ধরে জেলে পুরে যদি রাখা হয় তাও সে অপরাধী নয়, কারণ দোষটা প্রমাণিত হয়নি। এক্ষেত্রে এই মানুষদের তো প্রমাণ হয়নি যে এনারা বৈধ না অবৈধ, তাহলে কেন তারা ভোটটা দিতে পারবে না? ওয়াই নট? প্রশ্ন, স্ট্রংলি আই এম পুটিং দিস কোয়েশ্চেন টু ইসিআই, আনসার দিস। তারা অবৈধ, এটা প্রমাণিত, তাহলে কেন পারবে না ইলেকশনে অংশ নিতে? যদি না পারে, দায়টা আপনাদের। আপনারা সময় দিন, না হয় ইলেকশনটাকে পিছিয়ে দিন, 2 মাস পিছিয়ে দিন, আগে হিয়ারিংগুলো হয়ে যাক, অবৈধগুলো ছাড়াই হয়ে যাক, বৈধগুলো ভোটটা দিক। ভোট দেওয়া তাদের অধিকার। আরেকটা আবেদন, সেটা হচ্ছে অন্যায় দেখলে তো প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করা উচিত। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, সুশিক্ষায় শিক্ষিত, সুশিক্ষিত বাবা মায়ের সন্তান, তারা অন্যায় দেখলে কথা বলেন। যারা তার উল্টো, তারা অন্যায়ের হয়ে কথা বলেন। এটাও বাস্তব ও সত্য। তো এই রাজ্যের একটা সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়ের কিন্তু এবার ভেবে দেখা উচিত, অতি অবশ্যই ভেবে দেখা উচিত। আন্ডার অ্যাডজুডিকেশন এই যে নামগুলো আছে, বেশিরভাগ দেখবেন কাদের নাম, এবং তারপরে সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে নিয়ে কোন লেভেলে রাজনীতিটা হচ্ছে, এবং যারা সেই রাজনীতিটা স্ট্রংলি করছে, ফল ভোগ করছে, তারা আপনাদের অ্যাকচুয়ালি কতটা উন্নয়ন চাইছে, বা বিগত বছরগুলোতে কতটা উন্নয়ন করেছে না ক্ষতি করেছে, একবার কিন্তু ভেবে দেখবেন। শুধু দুধেল গাই হয়ে আর কতদিন থাকবেন? কথা বলতে শিখুন, না হলে কিন্তু যেদিকে এগোচ্ছে সময়, কথা বলার মতো লোক থাকবে না। এই সম্প্রদায়ের একজন উঁচু মানের শিক্ষিত লিডারকে দেখেছেন? যদি দেখে থাকেন, তাহলে তার পিছনে জনবল দেখেছেন? দেখবেন না। যারা গালি দেয় রাজনীতির স্বার্থে, তাদের পিছনেই আমরা রয়েছি। আমি বলছি না আপনি এই দল বা সেই দল করুন, কিন্তু ভাবতে বলছি বিগত বছরগুলো থেকে আজ অবধি এই যে ওবিসিটা নিয়ে যা হলো, ওবিসি নিয়ে আমাদের সাথে যা হলো মানুষগুলোর সাথে, এটা ভোলার তো নয়, কিন্তু আপনারা তো ভুলে যাবেন। ভুলবেন না, এগুলো মাথায় রাখতে হয়, জবাব চাইতে হয়। কিছু বলছি না, কিন্তু জবাবটা চান। কেন হলো এটা? এটা হতে দেওয়া উচিত হয়নি। যাই হোক, আপনারা জাগুন, না জাগলে কিন্তু উপায় নেই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, এ কারণে জাগতেই হবে, এবং সবাইকে সেটা সচেতন থাকতে হবে। শুধু একটা সম্প্রদায় বিশেষের অত্যন্ত পিছিয়ে, এই জন্যেই উনাদের টার্গেট করে বললাম। এমনিতে আমি মানুষের কথাই বলি, সবার কথাই বলি। সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে সবার সমস্যা সমাধানের জন্য সাহায্য করতে হবে। এবার আলোচনা করছি কি করতে হবে যাদের আন্ডার অ্যাডজুডিকশন বা ডিলিটেড, তাদের কি করতে হবে সেটা আজকে এক্ষুনি এই মুহূর্তে আলোচনা করব না। আপনারাও একটু ধীর স্থির শান্ত থাকুন
একটু সময় নিয়ে আলোচনাগুলো করা উচিত, কারণ যদি কোনো নোটিফিকেশন বা নির্দেশিকা আসে সেগুলো দেখে তারপরে আপনাদের সঠিক তথ্যটাই দেওয়া উচিত বলে মনে করি। এ কারণে আজকে এটা করেন সেটা করেন এগুলো আজকে আমি বলছি না। আজকে ধীর স্থির থাকুন, শান্ত থাকুন। কালকে এমনিতেও সানডে, সব বন্ধ, কালকে কোথাও দৌড়তে পারবেন না। তবে যেগুলোর নাম ডিলিটেড ওনারা ধরে রাখুন যে 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা ডিইওর কাছে আবেদনটা করে দেবেন। কিভাবে করবেন যত দ্রুত পারি আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আর যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন ওনারা জানতে চাইছেন যে আমরা এখন কি করব, আপনাদের ওয়েট করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আপনারা ওয়েট করবেন। বিএলও আপনাদেরকে এখন জানিয়ে দেবে যে যদি আপনাদের শুনানিতে ডাকা হয় তাহলে শুনানিতে আপনাদেরকে যেতে বলবে, যদি আপনাদের ডকুমেন্টস দিতে হয় আপনাদের কাছে ডকুমেন্টস চাবে, এবং তারপরে আপনাদের কেসগুলো যে জুডিশিয়াল জজ সাহেবরা দেখছেন ওনারা দেখবেন, প্রয়োজনে আপনাদের হিয়ারিংও ওনারা করবেন, তারপরে কেসগুলো সলভ হবে। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই। যখন দরকার পড়বে বিএলও জানাবে। কিন্তু যারা ডিলিটেড ওনারা মানসিক একটা প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনাদেরকে ডিইও সিইওর কাছে আবেদনটা করতে হচ্ছে। এবং যাদের এই পর্যায়ে নামটা নেই, ডিলিটেড যারা এবং অনেক লেটের যারা ভোটার, একদম শেষের দিকে 2014-15-তে ভোট উঠেছিল, এখন কোনো কারণে সেটা ডিলিটেড, কোনো নথি দেখাতে পারেননি বা 2002-এর লিঙ্কও নেই, তারা চাইলে নতুন করে ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু 2002 সালে লিঙ্ক না দেখালে নতুন করে ভোট উঠানোটাও মুশকিল। এ কারণে বলছি একটু ধৈর্য ধরুন, 1-2 দিন সময় দিন, বিস্তারিত পর্যালোচনা করি, ব্যাপারগুলো বুঝি, যদি নতুন কোনো নোটিফিকেশান আসে সেটা নিয়ে তারপরে বিস্তারিত আলোচনা করছি। আরেকটা অনুরোধ, এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে এগুলো নিয়ে কিন্তু মাথা গরম করে যেখানে সেখানে অন্যায় করে বসবেন না, এটা উচিত নয়। ঝগড়াঝাটি করবেন না, এটাও উচিত নয়। যদি কথা বলতে হয় ন্যায়সঙ্গত কথা বলুন, ন্যায়সঙ্গত প্রতিবাদ করুন, ন্যায়সঙ্গতভাবে। কথার দাম থাকা চাই, ওজন থাকা চাই। যা তা বলে যেখানে সেখানে গালিগালাজ করবেন না, এটাও কিন্তু শোভা পায় না। ধন্যবাদ, শুভরাত্রি।